শিক্ষা, তোমার রুচি, আচার ব্যবহার, বিহেভিয়ারে বোঝা যায়। তাই আমি শিক্ষিত করে চেঁচালে কেউ শিক্ষিত হয়ে যায় না। আর এখানে একটা কমন থিং আছে, বেশিরভাগ লোকজন বলে আমি একজন টিচার, কারণ এটা ভীষণই নোবেল একটা কি বলবো কর্মক্ষেত্র। তার জন্য সবাই নিজেকে টিচার বলতে ব্যতিব্যস্ত থাকে, যদিও আমরা প্রাইভেটলি জানি না বা পার্সোনালি জানি না সে আদৌ টিচার কিনা। হ্যাঁ, প্রাইভেট টিউটার মানেই সে টিচার, কিন্তু সেই টিচারটা কি টিচার এটাও মানতে হবে। দুটো চারটে টিউশনি করলেই যদি কেউ টিচার হয়ে যেত তাহলে তো হয়েই যেত। হ্যাঁ, প্রাইভেট টিউশনটাও একটা খুব ভালো নোবেল কাজ আমি মনে করি, কিন্তু আমি আমার হাত খরচ চালানোর জন্য দু একটা টিউশনি করলাম আর আমি নিজেকে টিচার বলে নিজের বাহবা কুড়ালাম, আর তারপরে আমার মুখ থেকে গান্দি বাতে বের করলাম, সেখানে তার শিক্ষার মান বা মর্যাদা সে কতটা রাখতে পারছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কাল থেকে দেখেছো যে মোটামুটি বিকালবেলা থেকে একটা কন্টেন্ট খুব ঘোরাঘুরি করছে, কন্টেন্টই বলবো, কারণ সবাই যখন সেটা নিয়ে ভিডিও করছে এবং বিতর্কিত ব্যাপার, তাহলে সেটা কন্টেন্ট। তো প্রথম আমি এটা দেখি, পুঙ্গু পুঙ্গু হঠাৎ করে লাইভ করছে বিকালবেলা, খুব কোয়াইট ন্যাচারাল। আমাদের কিউরিসিটি হবে যে কি ব্যাপার হঠাৎ করে লাইভ করছে, হতে পারে কোনো এন্টারটেনের জন্য করছে, হতে পারে কোনো সিরিয়াস কারণে করছে। তো গিয়ে একটু দেখলাম, বুঝতে পারলাম যে কি ঘটনাটা ঘটেছে, এবং দেখলাম যে পঙ্গু কান্নাকাটি করছে, নিজেই নিজের প্রতি একটা কি বলবো ধিক্কার জানাচ্ছে যে এরকম একটি মেয়েকে আমি সাপোর্ট করেছিলাম। এবং তারপরে যথারীতি অনেক ভিডিও নেমেছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে কোথা থেকে ব্যাপারটা হয়েছে। তারপরে বুঝতে পারলাম যে কোনো ভিডিওর মারফত সেটা আসেনি, কল রেকর্ড ফাঁস হয়েছে, সেটা থেকে এটা উঠে এসেছে। প্রথম কথা হচ্ছে, আমি এটার একদমই সাপোর্টে নই কল রেকর্ডে, কিন্তু কিন্তু এই যে কল রেকর্ডটায় ফাঁস হয়েছে তাতে কি হয়েছে, যেই মেয়েটি এই জিনিসটা করেছে, দুদিন আগে সিম্প্যাথি কার্ডও খেলেছে, তো তার আশ্লীলতা লোকের কাছে চলে এসেছে, ভিউয়ার্সদের কাছে চলে এসেছে। তাই কল রেকর্ডটার মাধ্যমটা নেওয়া হয়েছে, কারণ ভিডিওতে তো সে বলেনি, বাট কল রেকর্ডে সেটা পরিষ্কার বোঝা গেছে তার মন মানসিকতা, এবং সে কীরকম অ্যাগ্রেসিভ সেটা বোঝা গেছে। তো তোমরা নিশ্চয়ই সবটাই অনেকেই জানো, আবার অনেকে জানো না। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। এই ভিডিওটা আমি কালকেরই পোস্ট করতে পারতাম একটা ভিডিও করে, বাট আমি জানি একটু ধীর স্থির হয়েই ভিডিও করাটা ভালো, ঠিক আছে। আর এটাও বুঝি যে সবসময় হঠকারী ডিসিশন নেওয়াটাও ঠিক নয় আমার মতে। দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে ঠিক আছে, চলো দেখি কি হয়, কত দূর হয়। তো একটা কথা বলবো যে আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, এখানে কিছু ক্রিয়েটর আছে যারা মানুষের উইক পয়েন্ট নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসে। সে তার বাচ্চা না হওয়া হোক আর তার বাচ্চার জায়গা হোক, আমরা জানি মানুষের সব থেকে উইক পয়েন্ট হচ্ছে তার বাচ্চা না হওয়া, আর যার বাচ্চা আছে তার বাচ্চাকে যদি কোনো রকম কিছু করা হয়, এই অভিশাপ দেওয়া, সাপ সাপান্তর করা, বা তার অন্য কিছু কামনা করা, এগুলো হচ্ছে সত্যি কথা সব থেকে উইক পয়েন্ট। তো এটা ধরেই মানুষ টানাটানি করে, কতটা নিকৃষ্ট মানসিকতার হলে মানুষ এটা করে, আর কতটা অপারক অক্ষম হলে মানুষ এটা করে। অপারক অক্ষম কিসের দিক দিয়ে? ক্রিয়েটিভিটির দিক দিয়ে। মানুষ তখনই এই সব জিনিস নিয়ে আলোচনা করে যখন তার ক্রিয়েটিভিটি থাকে না, তখনই করে। আমার বক্তব্য, আমরা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাহলে আমাদের বিতর্কিত কোনো কন্টেন্ট থাকবে, সেটা নিয়ে বক্তব্য রাখবো। তাতে যে বিতর্কিত মন্তব্য করছে তাকে আমি কেন তার ফ্যামিলি টেনে, তার বাচ্চা টেনে, তার বাচ্চা না হওয়ার জায়গা টেনে অ্যাটাক করবো কেন? তার আমি অক্ষম, এটা পরিষ্কার। আর এই মেয়েটি আজকের বুঝিয়ে দিয়েছে সে তার অক্ষমতা, না তার বাচ্চা না হওয়ার জায়গার অক্ষমতার কথা বলছি না, সে যে কন্টেন্ট করতে অক্ষম সেটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে তার ভাষায়। নিজেকে শিক্ষিত বলে জাহির করা মেয়েটির মুখ থেকে যখন অশ্রাব্য গালিগালাজ বেরোচ্ছে, তখন বোঝা যাচ্ছে তার রুচি মন মানসিকতার ব্যাপার, তাই না? আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকের পুঙ্গু এবং খেকি দুজনকেই দেখলাম ভীষণই হার্ট হয়েছে।
আমি শুধু ওদের কাছে এটাই জানতে চাই যে এই মেয়েটি সম্বন্ধে এদের কি খুব বিশাল ভালো ধারণা ছিল, কি করেছিল? কারণ আমি একে দেখেছিলাম ফার্স্ট আগের বছর 14ই জানুয়ারি শুয়ের ডাকা মিট আপে, যেখানে সে অ্যাজ আ ভিউয়ার এসেছিল এবং প্রথমে এসে শুয়ের সাথে ভালো বিহেভিয়ার করে, হ্যাপি বার্থডে হ্যানা ত্যানা বলে, আর তারপরে কিছু প্রশ্ন করে। তখন সে ভিউয়ার্স ছিল। তার কিছুদিন পরে দেখলাম সে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেল। তখন আমি এটুকুনি বুঝতে পারলাম যে তার এই ভিউয়ার্স হিসেবে ওই মিট আপে যাওয়ার মূল উদ্দেশ্যই ছিল নিজেকে ইউটিউবের প্ল্যাটফর্মে শো করানো, মানে এইবার আসবে আর কি সে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার। আর তার জন্যই সে ওয়েল প্ল্যান্ড হয়েই ওইখানে গিয়েছিল, কারণ এই জন্যই গিয়েছিল যে লাইম লাইটে কী করে আসা যায়। ও জানতো যে যদি আমি গিয়ে ওইখানে শুয়ের মিট আপে গিয়ে শুয়ের সামনে গিয়ে কিছু কোশ্চেন অ্যারাইজ করি, তাহলে আমি এমনি অনেকটা লোকের কাছে ভাইরাল হয়ে যাব, মানে ফেসটা আমার পরিচিতি পেয়ে যাবে। এমনিতে আমাকে কেউ চিনবে না, তো ফেসটা পরিচিতি হয়ে যাবে। এবং ও সব থেকে মানে এটা খুঁজেছিল পুঙ্গুর কাছ থেকে। পুঙ্গুর খুব স্নেহভাজন হয়ে গেল, পুঙ্গুর লাইভে ঘোরাফেরা, পুঙ্গুর হয়ে প্রোটেস্ট এইসব করতে লাগলো, এবং পুঙ্গু ওকে একটু হলেও প্যাম্পার্ড করেছে বা স্নেহভাজন হয়েছে পুঙ্গুর, এবং পুঙ্গুর হয়ে ভিডিও নামিয়েছে। ইভেন আমার লাইভে এসে আমাকেও অনেক কোশ্চেন অ্যারাইজ করিয়েছিল যে এটা কেন বলছো, ওটা কেন করছো, ওটা ওই সেটা ওই। ভেরি রিসেন্ট পরশু দিনের একটা ভিডিও পুঙ্গুর, সেখানে ও আমাকে বলেছে বদা বেটি বদা বেটি বলেছে। যাক, সেটা ঠিক আছে, সে যা পারে বলুক, কিন্তু কথাটা হচ্ছে যে এর সম্বন্ধে কোনো ভালো ধারণা আমার কোনো কালেই হয়নি। কারণ এর অ্যাটিটিউড, এর ওয়ে অফ টকিং, এর অ্যাগ্রেসিভ নেচার কোনো দিনই অ্যাজ আ হিউম্যান বিং তাকে আমার ভালো মনে হয়নি, বা সে সত্যি করেই কন্টেন্ট ক্রিয়েট করতে পারে সেটাও আমার মনে হয়নি। কারণ এর প্রথম কন্টেন্টই ছিল পার্সোনাল অ্যাটাক দিয়েই, এবং সুকে এবং হাটকে রীতিমতো মানে লাউডলি উচ্চস্বরে নোংরা নোংরা কথা বলে এ ভিডিও করতো, ঠিক আছে? তারপরেও পুঙ্গুর স্নেহভাজন হয়েছিল, কারণ যেহেতু অ্যান্টি সু, ঠিক আছে? আচ্ছা, তারপরে এ শুরু করলো হাটের লাইভে যাওয়া থেকে, কারণ হাটি তখন মিট আপটা রেখেছিল এগেনস্ট শুয়ের। তো ওখানে গেল, ওখান থেকে সমস্ত কিছু সুযোগ সুবিধা নিল, ওখানে গিয়ে হাই হ্যালো করলো, ভাই বানিয়ে নিল। তারপরে সেই ভাইকে নিয়েই নোংরা নোংরা কথা, মন্তব্য, এবং ভাইয়ের ছেলের সম্বন্ধেও বাজে বাজে অকথ্য ভাষা করেছিল। তবে হ্যাঁ, সেখানে হাটেরও দোষ ছিল, হাটও তার যে মানে ওই জায়গাটা, সেন্সিটিভ জায়গাটা নিয়ে ভিডিও করেছিল। তবে দুটো কোনোটাই আমি সাপোর্ট করি না, বাট কি বলতো, ওই যখন কেউ পারে না তখন আমাকে যদি কেউ নোংরাভাবে অ্যাটাক করে, তাহলে আমিও নোংরাভাবে অ্যাটাক করব, এরকম কিছু কন্টেন্ট ক্রিয়েটার ভাবে। তাই হয়তো হার্টও সেটাই করেছিল। যাই হোক, আমি দুটোর কোনোটাকেই সাপোর্ট করি না। না কারোর বাচ্চা না হওয়ার জায়গাটাকে নিয়ে কেউ কথা বললে সাপোর্ট করি, না তো কেউ বাচ্চাকে নিয়ে কোনো কথা বা বাচ্চার অন্য কিছু কামনা করাকে নিয়ে আমি সাপোর্ট করি। তো এই নেচারটা আজকের লোকের কাছে কেন পরিলক্ষিত হচ্ছে? মানে পঙ্গু খেকি এরা কি তখন চোখ কান বন্ধ করেছিল, নাকি হাটের ছেলেকে বলছিল বলে মজা দেখছিল, কোনটা? নাকি এর সম্বন্ধে তারপরেও তাদের ভালো ধারণা ছিল, নাকি এদের হয়ে লড়ছিল বলে অ্যাপ্রিসিয়েট করছিল? এবং শুধু তাই নয়, তারপরে রীতিমতো কিমার সঙ্গে রিলেশন তৈরি করে লাইভে গিয়ে ভিডিওতে কমেন্ট করে, এবং কিমাকে আমি দেখেছি রীতিমতো এর ভিডিও যেগুলো লাউড ভিডিও করেছে সেগুলোকে ও মানে কমিউনিটি দিয়েছে, দেখেছি এটা। সে কে কাকে কমিউনিটি দেবে সেটা নিয়ে আমার ম্যাটার নয়, কিন্তু ম্যাটার হচ্ছে আজকের এর রুচি নিয়ে, এর শিক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, তখন কেন ওঠেনি? যাই হোক, তখন অ্যাকচুয়ালি অ্যান্টি লোকেদেরকে ও নোংরাভাবে অ্যাটাক করছিল, যেটা সবাই র্যালিশ করছিল, এটা 200% অ্যাসিওর আমি। তো মানুষকে এরাই কিন্তু বাড়তে দিয়েছে, বৃক্ষকে প্রথম সময় আঘাত করতে হয় এবং তার বিষটাকে সেই সময় ডাইলিউট করিয়ে দিতে হয়, এবং তাকে বুঝিয়ে দিতে হয় যে তোমার ট্র্যাক ভুল পথে যাচ্ছে।
বাট একে এরা প্রশ্রয় দিয়েছিল, রীতিমতো প্রশ্রয় দিয়েছিল। ইভেন একে আমি দেখেছি মামায়ের সঙ্গেও ভালো করে কথা বলে তাদের লাইভে ওঠা, তাদের সঙ্গে রীতিমতো সম্পর্ক স্থাপন করা, এবং পরবর্তীকালে মামাইকে নিয়েও নোংরা ভিডিও নামিয়েছিল, যেখানে চুপ থাকলেও থাকতে পারত, কিন্তু নামিয়েছিল। যাই হোক, তারপরে শুরু হলো যে মোটামুটি যে যাকে যা বলছে, শু আর হাটকে নিয়ে মোটামুটি ভিডিও ওর থাকতো, তারপরে যে যাকে যা বলছে ও মোটামুটি উত্তর দিতে বসে যেত, এটাই ওর কন্টেন্ট ছিল। তো ভালো কথা, সেটা ঠিক আছে। সে ধরো আমি পুঙ্গুকে বলছি, বা আমি কিমাকে বলছি, বা আমি খেকিকে বলছি, ও ওদের হয়ে ভিডিও করতে শুরু করতো, সে করতেই পারে, সেটা যার যা কন্টেন্ট, সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু তার ভাষা তখনও রং ছিল, এবং অসভ্যের মতো লাউড চিৎকার করে ভিডিও করতো, এবং অ্যাটিটিউড ভেরি রুড, ভেরি রুড। এবং এই মেয়েটির ব্যবহার যে অত্যন্ত খারাপ, সেদিন থেকেই আমি জানি। 14ই জানুয়ারি 2024 সাল থেকেই এই মেয়েটি এই রকম রুড বিহেভিয়ার করতেই থাকে, এবং তার ভিডিও যতখানি ছিল সব ভিডিওর মধ্যেই এরকম একটা মানে অন্যরকম অ্যাটিটিউড। তারপরেও এরা একে প্রশ্রয় দিয়েছে, সেটা আমি দেখেছি। তারপরে আমি দেখেছি যে এ রীতিমতো ধরা সোমা এদের লাইভে যেত, ভালো কথা, যেতেই পারে, যে কোনো লোক লাইভে যেতে পারে, তাদের সঙ্গে কথাবার্তা। তারপরে দেখলাম যে নিজেকে ভাইরাল করবার জন্য ম্যাডামের লাইভে রীতিমতো উঠত, এবং তারস্বরে চিৎকার, ঝগড়া, অশান্তি করত, চিৎকার করত। এমন সময় হয়েছে যে ম্যাডামের লাইভে ম্যাডাম চুপ করতে বলছে, বাট এর নোংরা 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 কথাবার্তা। তারপরে যখন যেদিনকে হার্ট ম্যাডামের লাইভে উঠলো, সেদিন যখন হার্ট বলল যে আমি 1-to-1 কথা বলতে চাই, দেন অ্যান্ড দেন এর প্রোটেস্টটা বেশি ছিল, এবং হার্ট নেমে যাওয়ার পর রীতিমতো ম্যাডামের সঙ্গে চিৎকার শুরু করে দিল, এবং সেই লাউড ভাষায় কথা, ঠিক আছে, এটা দেখলে। তারপরেই দেখলাম যে ম্যাডামকে নিয়ে যখন সবাই কন্ট্রোভার্সি শুরু করলো, দেন অ্যান্ড দেন আবার সেই ডিফেম করে ম্যাডামকে নিয়ে কথা বলা শুরু করলো। এবং সেদিনকে যখন লাইভে উঠেছিল, তখন কিন্তু এর ব্যবহারে ম্যাডাম একে নামিয়ে দিয়েছে, এবং সেটায় সে অপমানিত হয়েছে। মানুষ তখনই কাউকে অপমানিত করতে পারে যখন সে অপমান হওয়ার মতো কিছু কাজ করে থাকে। তো এর রীতিমতো সমানে এইভাবেই কাজ করে এসেছে। তো ম্যাডাম সেদিনকে নামিয়ে দিতে ভীষণই অপমানিত হয়েছে, এবং দেন ও ভিডিও নামিয়েছে, এবং সেই অ্যাটিটিউড আলাই ভিডিও নামিয়েছে, এবং ওভার লাউড হয়ে ভিডিও নামিয়েছে, যেটা সত্যিই অনেকে নিতে পারেনি। আর আমি থেকে কোনো কালেই পছন্দ করি না, তাই আমার তো প্রশ্নই নেই, এখানে আমার ব্যাপারটা ইম্পর্টেন্ট নয়। তো একে সবাই মোটামুটি আমরা বুঝতে পেরেছি, এবং এ বহু বহু কথা মিথ্যা বলেছে, এবং একটা মানে অদ্ভুত ব্যাপার, ও এমন একটা ইউনিভার্সিটির নাম করেছে যেখান থেকে ও যেটা পড়েছে বলেছে সেটা সম্ভবই নয়। যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এটুকুনি ঘটে, অনেকের বুদ্ধি আছে, তাই তারা সেটা বুঝতে পারে কোনটা সত্যি কোনটা মিথ্যা। তারপরে পরে শুনলাম যে পার্সোনালি ম্যাডামের সঙ্গে যোগাযোগ করতো, কনফারেন্স কলে প্রেজেন্ট থাকতো। যদি একে না নিতে চাইতো কিমা এবং ম্যাডাম, তাহলে পুঙ্গু এর জন্য সাফাই দিত যে না, একেও নেওয়া হোক, একে মানে ইগনোর না করা হোক। তারপর পুঙ্গুর সুপারিশে ও অনেকবার কি বলবো, ওই গ্রুপে ঢুকে কনফারেন্স কলে গেছে। তার মানে গ্রুপিজমের মধ্যে ঢুকছে, পরিষ্কার কথা, যে আমি এদের সঙ্গে আছি, এদের সঙ্গে আছি, এবং আমাকে গুরুত্ব দেওয়া হোক, এইভাবেই তো ঢুকেছে। তো সেগুলো সবই শুনেছি, এবং তারপর তার যখন এরকম আচরণ, ম্যাডাম ওকে একদম ওর অকাতটা বুঝিয়ে দিয়েছে, এবং তারপর থেকেই কিন্তু ওকে নিয়ে ধরারা ভিডিও করা শুরু করে। ঠিক আছে, সে কন্টেন্ট ঝগড়া হতেই পারে, কে কাকে কন্টেন্ট করবে, কিভাবে কন্টেন্ট করবে, আমাদের দেখার দরকার নেই। বাট ল্যাঙ্গুয়েজে নিয়ে অনেক প্রশ্ন তুলেছিল, যেখানে নিজেই তার ল্যাঙ্গুয়েজ মানে নোংরা নোংরা গালি, অকথ্য ভাষা সমস্ত কিছু ভিডিওতেও দিয়েছে। জানি না সেগুলো প্রাইভেট করেছে কিনা, প্রচুর দিয়েছে, প্রচুর বাজে বাজে কথা বলেছে। তারপরেও পুঙ্গু একে সাপোর্ট করেছে, সাপোর্ট করার কোনো জায়গায় কিন্তু ছিল না। হ্যাঁ, এবার বলতে পারে যে ওর একটা ব্যাকলগ আছে, তো মানুষের ব্যাকলগ থাকতেই পারে, কিন্তু সেই ব্যাকলগের জন্য সে নোংরামি করবে, বা অসভ্যতামো করবে, বা লাউডলি বলবে, বা অ্যাটিটিউড রেখে বলবে, বা কন্ট্রোভার্সির নামে পার্সোনাল অ্যাটাক করবে, আর সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, এর কোনো মানে নেই। ভুলটা সেদিনই ধরিয়ে দেওয়া উচিত ছিল।
বিড়ালটা প্রথম রাতেই খালাস করতে হয়, আজকের সে বেড়ে গেছে, ঠিক আছে। এইবার গিয়ে সে ফোনে ওভার টেলিফোনিক কথাবার্তা বলছিল, যেটা বুঝতে পারলাম যে ম্যাডামের সঙ্গে একটা কোনো কথাতে আসছিল পুঙ্গু এবং খেকি, যে এই ধরা আর ওদের মধ্যে যে ঝামেলাটা হচ্ছে সেখানে যেন এই বাচ্চা না হওয়ার জায়গাটা নিয়ে কোনো কথা না বলে। এর মধ্যে কিন্তু এই বাচ্চা না হওয়ার জায়গাটা নিয়েও কন্টেন্ট নিজে করেছে এবং প্রায় আধ ঘন্টা ধরে কান্নাকাটি করে সেই কন্টেন্ট করেছে। আমি বলতে পারবো না সেটা মিথ্যা কি সত্যি, কোনটা ছিল আমার দেখার দরকার নেই, বাট আমার বক্তব্য যে ভাই তোমার বাচ্চাকে নিয়ে যদি কেউ বলে বাচ্চা না হওয়ার জায়গাটা নিয়ে, তাহলে সে বলেছে সে তো বাদই দাও, তুমিও তো সেম লেভেলের কন্টেন্ট করলে, তাহলে তুমি বাচ্চা না হওয়ার জায়গাটাই বেছিলে আর কি। তাহলে আর কিছু বলা নেই, মানে তারপর আবার সিম্প্যাথি কার্ড খেলবে, সেটা তো হয় না। তুমি নিজে বেচবে, তারপরে সবার থেকে ভিডিও এক্সপেক্ট করবে, আবার তারপরে ইমোশনাল ফুল বানাবে, সবাইকে ইমোশনালি অত্যাচার করবে যে দেখো আমাকে এই জায়গাটা বলেছে, আমার নরম মাতৃহীনতার জায়গাটা বলেছে, মাতৃত্বহীনতার জায়গাটা বলেছে, সেটা তো ঠিক নয়। একবার তুমি লড়ছো, একবার তুমি কি বলবো, আমাকে সবাই আর কি তুয়ো করো, আমার জায়গাটার জন্য আমাকে সবাই আলাদা করে একটু মানে বেশি বেশি করো, সেটা তো ঠিক নয়, তাই না? তো সেটা আমরা দেখেছি। তো আজকের হাত পার করে দিয়েছে। ধরা দুদিন ধরে সত্যি ওর ওইসব নিয়ে কথা বলছিল, ওকে কন্টেন্ট করছিল, সে করতেই পারে, এও করেছিল, দুজনই কন্টেন্ট করছিল, সেটা আমি দেখেছি, ঠিক আছে। এইবার ধরারা ওদের হয়তো কিছু জিনিস জানে, সেগুলো নিয়ে ধরা একটা অভিনয় করে মিমিক্রি করে ভিডিও করেছিল কালকের, এটা আমি দেখেছি। তো আমার বক্তব্য, এখানে ধরার কোনো দোষ নেই। তুমি নিজে তোমার পার্সোনাল কথা লোকের কাছে রিভিল করেছো, কেন করেছো? তোমার ফ্যামিলিতে কি হয় না হয়, তোমার হাজব্যান্ড তোমার সঙ্গে কি বিহেভিয়ার করে, তোমার শাশুড়ি শ্বশুর বা তোমার ফ্যামিলির লোকজন কি বিহেভিয়ার করে, সেটা তুমি তোমার কাজের জায়গায় এসে বলে কি করতে চেয়েছিলে? সিম্প্যাথি কার্ড খেলতে চেয়েছিলে, নো ডাউট। কারণ ফ্যামিলির মধ্যে যদি কোনো রকম প্রবলেম থাকে, তার জন্য কাউন্সেলিং করানোর জন্য অনেক জায়গা আছে। তার জন্য ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে এসে সবার কাছে সিম্প্যাথি কার্ড খেলার কোনো মানেই হয় না। এটা তো পরিষ্কার যে তুমি সিম্প্যাথি কার্ড খেলেছিলে ডে 1 থেকে। এখন তুমি যে পুঙ্গুকে বলছো যে আমার এই উইক পয়েন্টটা আমি শুধু তোমাকে বলেছিলাম, লোকে কি করে জানলো? আশ্চর্য তো। মানে এ পুঙ্গুকে এখন ছোবল মারছে, এটাও বুঝতে পেরেছো যে পুঙ্গুই এই কথাটা বলেছে। তো পুঙ্গু যদি বলেও থাকে, পুঙ্গু তো নিশ্চয়ই সেখানে একটা সফট কর্নার থেকে বলেছে যে হা হারে উহুরে করে, বাট এখনও পুঙ্গুকে দোষারোপ করছে। তো যাকে সেটা পুঙ্গু বুঝে নেবে, আমার কিছু বলার নেই। কিন্তু আমার বক্তব্য, এই মেয়েটিকে যারা যারা সাপোর্ট করেছে, কি দেখে সাপোর্ট করেছে? এর অ্যাটিটিউড, এর বিহেভিয়ার, এর কথাবার্তা, এর থ্রো, এর কোনোটাই তো ঠিক ছিল না প্রথম দিন থেকে। 1 বছর ধরে আমি ওকে দেখছি এবং 1 বছরে কোনো দিন আমার মনে হয়নি যে জেনুইনভাবে প্রপার ওয়েতে কন্টেন্ট করেছে। প্রতিদিন প্রতিটা ভিডিওতে নোংরামো, লাউড স্পিক আর অসভ্যের মতো আচরণ করে ভিডিও করেছে। আজ তোমাদের চোখে পড়েছে? হ্যাঁ, অবশ্যই। আজকের যেটা করেছে ট্রিমেন্ডাস গালাগালি দিয়েছে, যেটা মানে ধারণার বাইরে, অকথ্য গালাগালি। আর তার সঙ্গে রুডভাবে কোনো মায়ের সন্তানকে অভিশাপ দিয়েছে। যদিও শকুনের অভিশাপে গরু মরে না। আমার তো মনে হয় এখানে কান্নাকাটি করার কোনো জায়গাই নেই। মানে ধরা কেন কান্নাকাটি করবে? করেনি, বেশ করেছে, আর করবেই বা কেন? মানে আমি আমার বাচ্চাকে ভালোবাসি, আমার বাচ্চা অন্য কেউ তাকে চিনলো না, জানলো না, দেখলো না, তার কিছু কামনা করলো, তো সেটার কি কোনো এফেক্ট হবে? কোনো দিন হতে পারে না। তাহলে কি হবে? যে করেছে তার আসলিয়াত লোকের সামনে চলে এলো। তাই এখানে ধরা কাঁদেনি, একদম 200% ঠিক করেছে। কাঁদবে কেন? এটা কাঁদার জায়গা নয়, কেঁদে সিম্প্যাথি কার্ড খেলার জায়গা এটা নয়, এবং ধরার সে জায়গায় একদম ঠিক কাজ করেছে। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, কাঁদবার জায়গা নয়। আর ভাই, আমার বাচ্চার প্রাণভোমরাটা এত ঠুনকো, আমার ভালোবাসা, আমার ফ্যামিলির ভালোবাসা আমার বাচ্চার জন্য এত ঠুনকো যে কেউ এসে আমার ছেলের নিয়ে বা মেয়ের নামে কোনো বাজে কথা বলে দিল আর দেনার দেন সেটা হয়ে গেল, এত সোজা। এগুলো শুধুমাত্র লোককে উইক করার জন্য বলে, আর সেই ফাঁদে যদি কেউ পা দেয় তাহলে সে কি বলবো, বোকা। তো আমি দেখলাম ধরা এই ফাঁদে পা দেয়নি, তো একদম ধরার জায়গাতে ঠিক আছে, আমি এটা মনে করি এই পার্টিকুলার বিষয়। আর এই মেয়েটি
যে এতদিন ধরে সিম্প্যাথি কার্ড খেলতো এবং নিজের বাচ্চা না হওয়ার জায়গাটা ইস্যু করেও ভিডিও করেছে, কন্টেন্ট করে বেঁচেছে, মানে তাকে তো এমনিই আমার ছিচিৎকার আসে সেই জায়গা থেকে। তারপরে আজকের আবার সে অসভ্যের মতো, কোনো কথা নেই বার্তা নেই, একটা নর্মাল কথা হচ্ছিল সেখানে অ্যাংরি ইমেজ নিয়ে হঠাৎ করে লাউড হয়ে গেল, আর দেন গালাগালি অকথ্য কথা, সন্তানের স্বামীর সবার এই করে দিল। তার মানে নিজের আশ্লীলতা চেপে রাখতে পারেনি। তোমরা জানো তো, মানে তুমি যতই চেষ্টা করো, তুমি যে কি অ্যাজ আ হিউম্যান, তুমি কি, তোমার নেচার কি, তোমার মেন্টালিটি কি, তুমি প্রকাশ করবেই, ভালো হও আর খারাপ হও। বুঝতে পেরেছো? যত দিন যাবে তোমার অরিজিনালিটি বেরিয়ে আসবে। তুমি কত মুখোশ পরে থাকবে? তো তোমরা এখন দেখছো মোটামুটি সবারই মুখোশ খুলছে। তো এরও মুখোশ খোলাটা বাকি ছিল ভিউয়ার্সদের কাছে। আর কিছু কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু জানতো এ কেমন, তারপরেও তাকে প্রশ্রয় দিয়েছে। আমার কিছু বলার নেই তাদেরকে, তারা যদি জেগে ঘুমায় কিচ্ছু বলার নেই, বা শুধুমাত্র তাদের ওই ভিডিও করতে বলে বা তাদের এসে দিদি দিদি করতে বলেই তাকে সাপোর্ট করেছে, সেখানেও আমার কিছু বলার নেই। বাট একে আমি ডে ওয়ান থেকেই দেখে এসেছি এবং এর ফান্ডাটা কী ছিল সেটা বুঝেছি। মানে অ্যাজ আ ভিউয়ার হিসেবে আসা, তারপরেই ক্রিয়েটার হিসেবে পদার্পণ করা, তারপরেই হার্টকে ধরা, আর কি ধরা মানে দ্যাট মিনস হার্টের কাছের লোক হওয়ার চেষ্টা, যাতে কিনা চ্যানেলটা গ্রো হয়, আর এদিকে পঙ্গুকে ধরা, এই তো করেছিল, মার্কেটিং করতে এসেছিল নিজের। আর সেই জায়গায় যতই হোক নিজের অরিজিনাল জিনিসটা তো সাপ্রেস করে রাখতে পারবে না, আর সেটা চলে এসেছে সামনে। ঠিক আছে, এখন দেখলাম আবার একটা ওর ভিডিও যেখানে ওর অন্যায় হয়েছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, কান্নাকাটি করো, কারণ এটা ছাড়া ওর রাস্তা ছিল না, অন্য কোনো রাস্তা ওর ছিল না। তার কারণ এইটার পর আর সত্যি ও মুখ দেখানোর জায়গাতে ছিল না। এরপরেও যদি কেউ ইউটিউবে এসে মুখ দেখায় তাহলে তাকে আর কিছু বলার নেই, মানে এই ধরনের ধৃষ্টতা করার পর। তো যাই হোক, সেই জন্যই ও ক্ষমা টমা চেয়ে আবার কান্নাকাটি করে আবার সেই সিম্পাথি কার্ড খেলার চেষ্টা করেছে। ঠিক আছে, আমার খুব অন্যায় হয়েছে, আমার এই হয়েছে সেই হয়েছে, মাথা গরম হয়ে গেছে। তবে একটা কথা আমি তোমাদেরকে বলতে পারি, এই মহিলাটিকে আমার সুস্থ মনে হয় না মানসিকভাবে। ফ্রাস্ট্রেটেড ওম্যান প্রথম, দ্বিতীয় কথা হচ্ছে এর কাউন্সিলিংয়ের দরকার। অতিরিক্ত অ্যাংজাইটি এর মধ্যে রয়েছে, অ্যাংরি ব্যাপারটা ভরে ভরে রয়েছে, আউটবাস্ট ভীষণ। ঠিক আছে, এবং সেটার কারণ হচ্ছে ইনসিকিউরিটি কোনো না কোনো জায়গা থেকে, এটা আমার মনে হয়। তাই ইমিডিয়েট এর নিজের উচিত, নিজের মানে মানসিক জায়গাটা ঠিক করার জন্য কাউন্সেলিং করানো খুব প্রয়োজন। কারণ আমার মনে হয়নি এ সুস্থ মস্তিষ্কে এরকম কাজকর্ম করে না। নর্মাল বিহেভিয়ার ওর কোনোদিন আমি দেখিনি, অ্যাবনর্মাল অ্যাটিটিউড। হ্যাঁ, তো এর পিছনের রিজন অনেক থাকতে পারে, তো সেগুলো কাউন্সেলিং করে নিজেকে ঠিক করার দরকার আছে। শুধু আমার অন্যায় হয়ে গেছে, ক্ষমা হয়ে গেছে, আমি ছেড়ে দিলাম, আমি চলে গেলাম, এটাতে কিছু সলিউশন নেই। অ্যাজ আ হিউম্যান বিং যদি প্রপার হতে হয়, একে কাউন্সেলিং করা উচিত। তবে এটা আমি বুঝতে পারছি ফ্যামিলিতে এর কিছু না কিছু প্রবলেম আছে। কারণ দেখলাম ভিডিও করার সময় কোনো একটা কণ্ঠস্বর, মনেই হলো ওর হাজব্যান্ড, এবং হাজব্যান্ড রীতিমতো বিরক্ত, সেই বিরক্তিই প্রকাশ করেছে ভিডিওর মধ্যে। মানে ও ভিডিও করছিল, তার পাশ থেকে ভিডিওর মধ্যে কথাটা এসেছে, মানে বিরক্তি প্রকাশ করছিল ওকে নিয়ে, মানে সে আনস্যাটিসফাইড জোনে আছে। আমি বলছি না যে ওর কোনো একটা খামতি আছে বলে আনস্যাটিসফাইড জোনে আছে, এর বিহেভিয়ারে সে বিরক্ত, এবং সেটাই সে বুঝতে পেরেছে, মানে বলতে চেয়েছে, এটা বুঝতে পেরেছে। কারণ রাত বিরেতে এরকম ভিডিও করে কান্নাকাটি বা এরকম করছে, সেটা ওনার পছন্দ হচ্ছে না, এটা আমি বুঝতে পারলাম। অতএব ফ্যামিলিতে ইনসিকিউর, এটা বোঝা গেছে। তাই আমার মনে হয় ইমিডিয়েট এর যদি নিজের ভালো চায়, তাহলে নিজের মেন্টাল কাউন্সিলিং করানোর দরকার। এ তো বলেছে অনেক ডাক্তার বদ্যি ঠাকুর দেবতা অনেক কিছু করেছে, অবশ্যই তার না পাওয়ার জায়গা থেকে, তো অনেকেই এটা করে থাকে। তো সেগুলো করার সঙ্গে সঙ্গে অ্যাজ আ হিউম্যান বিং আমি তো ঠিক হওয়ার চেষ্টা করব। তো সেই জন্য আমার মনে হয় এর অবশ্যই কাউন্সিলিং করানোর দরকার। ঠিক আছে, এরপরেও যদি ওর সঙ্গে কেউ যোগাযোগ করে, তারাও এটা বলতে পারেন ওকে। হয়তো হতে পারে, কারণ মানুষ কোথা থেকে কি রিয়্যাক্ট করে আমরা তো বুঝতে পারি না, আর রিয়াকশানটা এই জায়গাতেই এসেছে। তবে এটা বুঝতে পেরেছি যে ও সবাইকে পোক করবে, সবাই নিয়ে নেবে, ও এটাই এক্সপেক্ট করে, কিন্তু ওকে কেউ পোক করতে পারবে না, এটাই ও ভাবে আর কি। সেটা তো সম্ভব না, নিলে তো মানে দিলে তো নিতে হবে। যদি তুমি দেওয়ার ক্ষমতা রাখো তাহলে তোমায় নিতে হবে, আর তুমি ট্রিমেন্ডাস ওয়েতে দাও তাহলে তোমাকে নিতেও হবে ট্রিমেন্ডাস ওয়েতে। ছাড় তো এখান থেকে কেউ পাবে না, মার্সি কারোর জন্য নেই, এটা বুঝতে হবে। তো
তো যাই হোক, লাস্টলি যেটা দেখলাম সেটা হচ্ছে যে ইউটিউব ছেড়ে দেবে বলেছে। এটা কোনো সলিউশন নয়। নিজেকে পরিবর্তিত করে সুন্দর করে কন্টেন্ট ক্রিয়েট করা যেতেই পারে এবং নিজের বিহেভিয়ারে চেঞ্জ এনে নিজেকে আবার নতুন করে শুরু করা যেতেই পারে। ভুল মানুষই করে, ভুল থেকেই শুধরে নেয় এবং আমার মনে হয় ক্ষমা চেয়ে নিজের মেন্টালিটি পরিবর্তন করে সঠিক ওয়েতে যদি কন্ট্রোভার্সি করা যায় তাহলে তো ইউটিউব সবার জন্যই খোলা আমার মনে হয়। তবে হ্যাঁ, আবারও বলছি, নিজেকে আগে মানসিক পরিবর্তন করতে হবে। এই ধরনের রুড বিহেভিয়ার করে যদি ভিডিও করা হয় আর সবসময় মনে হয় যে দলবাজি লবিবাজি করে এর সঙ্গে ওর সঙ্গে মিলে আমি ভাইরাল হবো, তাহলে কখনোই নয়। কারণ ইউটিউবে ক্রিয়েটিভিটিটাই সব থেকে বড় পার্ট, ঠিক আছে? আর পরিশ্রম। লবিবাজি দলবাজি করে বেশি দিন টেকা যায় না, এটা বলতে পারি, ঠিক আছে? তো যাই হোক, এটুকুই ছিল এই ভিডিওটা। আমি জানি না তোমরা আমার সঙ্গে কজন একমত হবে বা মানে এটার কমেন্ট করবে। আমি জানি না এই ভিডিওটা তোমরা কজন মানে আর কি কীভাবে নেবে সেটা আমি জানি না। তবে আমার যেটুকুনি বলার ছিল অবশ্যই বললাম। তবে আমি আবারও বলছি, আমাদের কিন্তু সচেতন হওয়ার সময় এসেছে, তাই না? যারা যারা এখনও এই ধরনের ভিডিও করে যাচ্ছেন, ঠিক আছে? যেমন কিমা দেখলাম হার্টকে বলেছে তার মায়ের ব্যাপারে, মানে মায়ের সাথে ওর এটা নিয়ে বলেছে, যেটা অযৌক্তিক আমার মনে হয়েছে। তো এখনও যদি নিজেদেরকে পরিবর্তন না করা হয় এত কিছুর পরেও, তাহলে আর কিছু বলার নেই। মানে আমরা কিছুই শিখছি না অ্যাকচুয়ালি, শুধুই কন্টেন্ট করতে আসি, শুধুই পয়সা ইনকাম করতে আসি এবং পয়সার লোভে আমরা নিজেদের একদমই নিচে নামিয়ে দিতে পারি কন্টেন্ট করার সময়। এটাই আমার মনে হচ্ছে। তো যাই হোক, এটুকুই বলার ছিল। তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।